কথিত আছে চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ থেকে প্রায় 500 কিলোমিটার পথ হেঁটে এসেছিলেন পুরী, শুধুমাত্র একটাই উদ্দেশ্যে, ভগবান জগন্নাথের চরণে পৌঁছে ভগবান কৃষ্ণের প্রেম আর ভক্তির বাণী পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। কিন্তু এই দীর্ঘ পথের যাত্রা ছিল না সহজ। ঠিক যেমন জীবনে কষ্ট ছাড়া কেষ্ট মেলে না, তেমনি শুধু মুখে ভগবানকে ডাকলেই তাকে পাওয়া যায় না। আমি এই সত্যটা খুব গভীরভাবে উপলব্ধি করেছিলাম আমার শেষ 12 ঘন্টার যাত্রা, যেটা আগের পর্বে তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। সেই শেষ 12 ঘন্টা আমাকে শেখায় ভগবানের দরজায় পৌঁছানো অতটাও সহজ নয়। তিনি না চাইলে আমরা যতই চেষ্টা করি না কেন তা সফল হয় না, কিন্তু যদি ভগবান পাশে থাকেন তবে যতই বাধা বিপত্তি আসুক না কেন, তাহলে দুনিয়ার কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কথা দিয়েছিলাম এই 2 রাত 2 দিনের পুরী ভ্রমণটা করবো মাত্র 1,500 টাকায়, আর আজ আমি সেই ভ্রমণের শেষ থেকে ফিরে তোমাদের সামনে দাঁড়িয়ে। কোনো বিলাসিতা নয়, শুধু বিশ্বাস, পরিশ্রম আর ভক্তি ছিল সঙ্গে। আর ছিল একটাই লক্ষ্য, ভগবানের দেখা পাওয়া। তুমি যদি মন থেকে ডাকো তিনি আসবেন, নিঃসন্দেহে আসবেন। ভক্তি মানে কষ্টে থাকা নয়, ভক্তি মানে কষ্টের মধ্যেও এগিয়ে চলা। চলো এবার আমি তোমাদেরকে দেখাই আমার পুরী যাত্রার সেই মুহূর্তগুলো, যার মধ্যেও ছিল অসংখ্য বাধা বিপত্তি। হোটেলে ঢুকে প্রতারণা, প্রথম দিন এক হোটেল, দ্বিতীয় দিন আর এক হোটেল, অনেক ঝড় ঝাপটা পেরিয়েও তোমাদেরকে একটা সঠিক সন্ধান দেওয়ার চেষ্টা করেছি। তো অবশেষে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গুড মর্নিং বন্ধুগণ ফ্রম পুরী স্টেশন। আজকে হচ্ছে 18ই আগস্ট। আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমি বাসের টিকিট, ট্রেনের টিকিট না পেয়েও পুরীতে এসে পৌঁছেছি। তো সেই ভিডিও তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। বাকি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব 2 রাত্রি 2 দিনের পুরী ভ্রমণের অভিজ্ঞতা, যেখানে আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম এই 2 দিন 2 রাত্রির সম্পূর্ণ ট্রিপটা কিন্তু আমি মাত্র 1,500 টাকায় সম্পূর্ণ করব। তো চলো এখন আমি আছি হচ্ছে পুরী স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে স্বর্গদ্বার, আর প্রতিটা দিনের খরচা কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কোথায় খেলাম, কি খেলাম, তার সাথে কোন হোটেলে থাকলাম, হোটেলের প্রাইস কত, তোমরা কোথায় হোটেল নেবে, আর এছাড়াও আলাদা একটা হোটেলের ডেডিকেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, যেখান থেকে কিন্তু তোমরা অনায়াসে হোটেল বুক করে নিতে পারবে। আর আজকে ক্রাউড কিন্তু প্রচুর আছে, সোমবার বলে যে ভিড় কম সেরকম কিন্তু কিছু নাই, ভালোই ভিড় আছে। আর এখান থেকে কিন্তু তোমরা তোমাদের হোটেলে যাওয়ার জন্য অটো পেয়ে যাবে। আমি বলবো যদি তোমরা স্বর্গদ্বারের আশেপাশেই থাকতে চাও তাহলে একটু বাইরে থেকে গিয়ে অটো ধরো, বা এখানে বাস আছে, বাসে করেও যেতে পারো। আমরা আজকে বাসে করেই যাব। এর আগে কোনো দিন বাসে করেই যদিও আমি যাইনি। বাস তোমাকে একদম স্বর্গদ্বার মোড়ের সামনেই নামাবে নি। আর যদি তোমরা ওয়াচ টাওয়ারের দিকে থাকো তাহলে সেখানেও সেই পর্যন্তও কিন্তু বাস যায়। যাই হোক, আমরা বেরিয়ে এলাম, এবার এখান থেকে বাস নেব। আর এই কিন্তু পুরীর মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুরীর রেলওয়ে স্টেশন, সুন্দর বানিয়েছে। আগেরবার কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল। আর আমরা এখান দিয়ে বেরালাম, এখান থেকে বাসে উঠলাম, 20 টাকা করে ভাড়া নেবে, স্বর্গদ্বারের সামনে নামাবে। ভালো, 5 মিনিট দাঁড়াবে, পেয়ে যাবে বাস। এই সেই বহু অতি প্রতীক্ষিত জায়গা, সেই মোড়ের মাথা। এখান থেকে ঘুরলেই মানুষ এই সমুদ্র দেখতে পায়। বাস ফাঁকা হয়ে গেল, এখানে আমরা যাবো স্বর্গদ্বার মোড়ে। আচ্ছা, বহু লোকের মনে এই প্রশ্ন থাকতে পারে যে কারোর সাথে যদি ট্রলি ব্যাগ থাকে তাহলে তারা এই বাসে কী করে উঠবে, কারণ এই বাসের ভিতরে স্পেসটা অনেকটাই ছোট। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এসি বাসে উঠতে পারো, এসি বাসের স্পেস অনেকটাই বড়। আর সেখান থেকে কিন্তু তোমরা ট্রলি ব্যাগ বা কোনো যদি বড় লাগেজ থাকে সেগুলো এসি বাসে ইজিলি ক্যারি করতে পারবে। এরকমও বাস আছে অনেক যেগুলোতে তোমরা ক্যারি করতে পারবে, কিন্তু ওগুলোতে আর কি ইজি হয়। আর আগেরবার আমি এসেছিলাম, এসে পুরী হোটেলে স্টে করেছিলাম, সেই সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে হিন্দিতে শেয়ার করেছিলাম। তো পুরী হোটেলে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমি এইবারও আসিনি। আর তো আমি যেখানে হোটেল নিয়েছি, চলো গিয়ে স্বর্গদ্বার মোড়ে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আকাশটা দারুণ লাগছে দেখো, আর এই সাইডগুলো কি সুন্দর সাজিয়েছে। আগেরবার তোমাদেরকে দেখিয়েছিলাম কনস্ট্রাকশন হচ্ছিল, এবার কিন্তু সুন্দর সাজিয়েছে। হাওয়ার মধ্যে একটা রোমাঞ্চকর জিনিস আছে, তাই না কাকা? যতই দীঘা যাও বন্ধু, কিন্তু পুরীর সমুদ্রের হাওয়ার মধ্যে একটা আলাদাই অনুভূতি আছে, মানে বলে বোঝানো যাবে না। এই সাইডে সমুদ্র দেখা যাচ্ছে। আমি হোটেলে আগে যাই, হোটেলে গিয়ে চেক ইন করি, করে তারপরে সমুদ্রের দিকে আসবো। পুরীতে এসেই আমার আগে সমুদ্রকে হাত দেওয়া দরকার পড়ে। বলে রাখি, এই হচ্ছে স্বর্গদ্বার মোড়। এখান থেকে তোমরা এইদিকে গিয়ে ডান দিকে চলে যাবে। ডান দিকে একটু হেঁটে গেলেই কিন্তু আমাদের হোটেল পড়বে, যার নাম হচ্ছে হোটেল পিপি প্যালেস।
তো চলো যাওয়া যাক। এদিকে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, সবাই প্রায় চেনে। এই ভারত সেবাশ্রম সংঘর এই রাস্তা দিয়েই তোমরা সিধা হেঁটে যাবে, তাহলে কিন্তু সামনে পেয়ে যাবে হচ্ছে হোটেল পিপি প্যালেস। চলো যাওয়া যাক, বেশিক্ষণ লাগে না হেঁটে। এই হচ্ছে হোটেল পিপি প্যালেস। এখানে আমি বুক করেছি 11টা থেকে বুক করেছি। আমার কত কি ভাড়া পড়েছে, কি রুম দেয়, সব কিছু তোমাদেরকে রুমে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চেক ইন করি তারপরে। তো বন্ধুরা, আমি যে হোটেলে আজকে স্টে করছি সেটা হচ্ছে পিপি প্যালেস। আর এই হোটেলটা হচ্ছে ঠিক এই আদি নৃসিংহ সুইটসের উল্টো দিকে। আর এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে হচ্ছে জগন্নাথ টেম্পলের দিকে, আর এই রাস্তাটা সিধা চলে যাচ্ছে সেই ভারত সেবাশ্রম সংঘ হয়ে স্বর্গদ্বারের দিকে। তো চলো এবার তোমাদেরকে হোটেলের রুমটা দেখাই। এই হচ্ছে এন্ট্রেন্স, আর আমাদের হোটেলের রুম নাম্বার হচ্ছে 103, যেটা হচ্ছে এটা। আর এই হচ্ছে আমাদের রুম। চলো রুমটা দেখাই। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। এখানে ডাবল বেড আছে, একটা বাচ্চা হলে আরামসে হয়ে যাবে। এইদিকে সোফা আছে, একটা কাজ করার জন্য টেবিল দিয়েছি, এটা আমার জন্য খুবই উপকারী। আর এখানেও একটা টেবিল আছে, এখানে একটা বড় টিভি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, ঠিক আছে? এর ভিতরের মধ্যে দুখানা কম্বলও দেওয়া আছে। আর এখানে আমাদের সামান রাখা। আর এখান দিয়ে একটা ভালো ভিউ তো বলবো না, কিন্তু মোটামুটি আর কি দেখা যায়। খোলে না নাকি? খোলে। এখান দিয়ে তোমরা একটা খোলা একটা মাঠের একটা চিত্র পাবে, এখান থেকে খুব সুন্দর হাওয়া আসে। যাই হোক, আর এখানে একটা বড় মিরর আছে, মিররের উপরে লাইট আছে, বেশ দেখতেও ভালো লাগছে। এখানে দুদিকে দুটো চার্জিং সকেট আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই দেখো, এটা ওয়াশরুম বেশ ভালোই বড়। এদিকে এই হচ্ছে ওয়াশরুম, এখানে শাওয়ারও আছে। ভালো, ওয়াশরুমটা ভালো, স্পেশিয়াস, মানে যতটা স্পেস দরকার একটা ওয়াশরুমের জন্য সেটা কিন্তু আছে। এই হচ্ছে আমাদের রুম। আর এই রুমটা আমাদের আগোড়াতে প্রাইস পড়েছে হচ্ছে 756 টাকা। এবার এই রুম নিয়ে আমাদের একটা স্ক্যাম হয়ে গেছে আজকেই, সেটা তোমাদেরকে আমি পরে বলছি। আগে কিছু খাওয়া যাক, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, ঠিক আছে? তো আগে খাই। আর আজকের কি প্ল্যান সেটা তোমাদেরকে একটু বলি। আজকের প্ল্যান হচ্ছে আমাদের এখানেই থাকার, পুরীর মন্দিরের সামনে যাব, ঘুরবো। পুরীর মন্দির কালকে সকালে আমরা যাব। কালকে আমরা চেক আউট করে যাব হচ্ছে সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা আমাদের হচ্ছে ট্রেন আছে দুরন্ত এক্সপ্রেস। তো আজকে তোমাদেরকে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন দামের হোটেল দেখাবো, যেটা এই স্বর্গদ্বারের আশেপাশেই হবে। মোটামুটি বাজেটের মধ্যে দেখাবো, 500, 600, 700, 1000-এর মধ্যেও দেখাবো। তো সেই হোটেলের ভিডিও আমি একটা ডেডিকেটেড আপলোড করব, কিন্তু এখন যাব হচ্ছে আগে খেতে। তারপরে তোমাদেরকে বলছি যে আমাদের সাথে আজকে কি স্ক্যাম হয়েছে, কারণ এইটা তোমাদেরকে জেনে রাখা অত্যন্ত জরুরি। কারণ যারা এটা জানবে না তারা কিন্তু এক্সট্রা পে করে দেবে হোটেলে গিয়ে। আর অনলাইন বুকিংয়ে কিন্তু এরকমটা চলছে এখন, ঠিক আছে? তো এইটা অবশ্যই জেনে রাখবে। তো চলো এবার গিয়ে প্রথমে আগে সমুদ্রদেবকে দর্শন দিই। আজকে পুরীর ওয়েদার কিন্তু খুব একটা ভালো না, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। আর পুরীতে কিন্তু এখন প্রচুর মানুষে আছে, মানে প্রচুর মানুষের সমাগম হয়েছে জগন্নাথ দেবের কৃপায়। এই পুরীতে সিজন নন সিজন নিয়ে আলোচনা করেন, আমি বুঝি না পুরীতে কোনটা সিজন আর কোনটা নন সিজন। মানে পুরীতে আমার মনে হয় 365 দিনই মানুষের আনাগোনা লেগেই থাকে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা গোল্ডেন বিচে যাওয়ার প্ল্যান আছে। গোল্ডেন বিচটা কিন্তু সবাই খুব একটা যায় না, কিন্তু খুব সুন্দর একটা বিচ, মানে প্রাইভেট বিচ। তোমরা গিয়ে ওখানে টিকিট কেটে ঢুকতে পারবে, আর ওখানে কিন্তু একটা সুন্দর টাইম স্পেন্ড করা যায় গোল্ডেন বিচ। তো সেখানেই আজকে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম আছে। ওখানে গিয়ে একটু স্নান টান করবো একটু। তো দেখা যাক কখন যাওয়া হয়। তার আগে এখন কিছু খেতে হবে। খেয়ে নিয়ে তোমরা কোথায় খাবে, এখানে কোন সবচেয়ে ভালো রেস্টুরেন্ট আছে সেটাও বলবো, কারণ আগের বার কিন্তু আমি এখানে এসে রেস্টুরেন্টে খেয়েছিলাম। তো সেখান থেকে তোমরা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, যেমনটা আমি বলেছিলাম, এই ট্রিপটা কিন্তু আমি 1500 টাকার মধ্যেই করব, ঠিক আছে? মানে দুজনে 1500, 3000 টাকা খরচা করব, এর থেকে বেশি করা যাবে না বস। এটা হচ্ছে চ্যালেঞ্জ, যাতে আমার এই ভিডিও দেখে প্রায় মানুষে 1500 টাকার মধ্যে এসে স্পেন্ড করে একটা ভালো সময় কাটিয়ে যেতে পারে।
এই হচ্ছে পুরী মহাশ্মশান। বাবা যার লেভেলের হাওয়া দিচ্ছে না, ছাতা পাতা উড়ে যাবে এখনই। যাই হোক, এই হচ্ছে পুরী মহাশ্মশান। খুব পবিত্র একটা শ্মশান এটা। এই সোজা গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে কাকাতুয়া। যে কাকাতুয়া মিষ্টির দোকান আছে হাজার, সেই কাকাতুয়ার দোকান কিন্তু এই সোজা। আর আমরা কাকাতুয়ার দোকানেই যাচ্ছি, ওখানে কচুরি গজা ফজা খাবো বলে। আচ্ছা, আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এখানে কিন্তু এখন পুরীতে লোকাল সাইট সিন করানো হচ্ছে। এখানে তোমরা 4-5টা মন্দির দেখাবে ঘুরিয়ে। আরও কী সব এখানে নতুন 2-1টা বিচ হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো আমাকে হোটেল থেকে যতদূর বললো 700 থেকে 800 টাকা নেয় নাকি এই লোকাল সাইট সিনটা করা। তাও আমি কথা বলবো, কথা বলে তোমাদেরকে ফাইনাল রেটটা জানাবো। কিন্তু তোমরা এখন পুরীতে এলে কিন্তু এই লোকাল সাইট সিন করতে পারবে আর কি। তাহলে জলের ফোঁটাটা এমন জায়গায় পড়লো পুরো মুখটাই ব্লার হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে কাকাতুয়ার দোকান। এখানে আমরা এলাম, কচুরি নেব 4 পিস 20 টাকা। ভালো কচুরি বানায়, হিঙের কচুরি, খেতেও দারুণ, আমি আগের বার খেয়েছিলাম। আর পেট চুক্তি খাবার পাওয়া যায়। আর পারলে একটা করে গজাও খাবো, কারণ কাকাতুয়ার গজা বলে কথা। যদিও বা এখন কাকাতুয়া, ওইদিকে গাঙ্গুরাম, আর ওইদিকে হচ্ছে কী জানো নৃসিংহ ছিল। নৃসিংহ কিন্তু খুব বড় মানে গজার দোকান পুরীর মধ্যে। তোমরা ওখানকার গজাও কিন্তু ট্রাই করতে পারো। আর কাকাতুয়া তো অবভিয়াসলি নো ডাউট ভালো, আমি কাকাতুয়ারই গজা নিয়ে যাই বাড়ির জন্য। কিন্তু এবার গাঙ্গুরাম আর নৃসিংহ দুটোই নেব, কাকাতুয়াও নেব। আজকে আমার ম্যানেজারকে দেখো, হাতের মধ্যে ঘড়ি পড়েছে, আবার মহাদেবের ইসে পড়েছে। হেভি ব্যাপার, দেখি একটু মুখখানা ফেসিয়াল করে এসছে ছেলে পুরীতে। আবার বাড়িতে গিয়ে ফেসিয়াল করবে যাতে কালো না হয়ে যায় নাকি কাকা? দেখা সবাই একটু হাইফাই বল একটু সাবস্ক্রাইব করতে, লোকে সাবস্ক্রাইব করছে না। এই হচ্ছে কাকাতুয়ার গরমা গরম হিঙের কচুরি, চলো খাওয়া যাক। এই হচ্ছে কাকাতুয়া, এখান থেকে আমরা খেলাম হচ্ছে গজা আর হচ্ছে হিঙের কচুরি। টোটাল বিল হলো 80 টাকা জল নিয়ে। যাই হোক, এবার কি স্ক্যাম হয়েছিল সেটা তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। পুরীতে পৌঁছানোর আগের দিন রাতে আমি 11টা থেকে এই হোটেলটা বুক করি, যার ভাড়া পড়েছিল 756 টাকার মতো। এবারে যখন হোটেলে চেক ইন করি, তখন যে এমপ্লয়ি অন ডিউটি ছিলেন তিনি বলেন যে 1 পার্সনের জন্য রুমটা বুক হয়েছে, সেখানে 2 জন থাকা যাবে না। এটা আমার বুকিংস এর মতে একমত, কিন্তু সমস্যাটা হয় ঠিক তারপরে যখন আমি সলিউশন জিজ্ঞেস করি, তখন তিনি বলেন যে আমায় 500 টাকা এক্সট্রা দিতে হবে আরো 2 জন থাকতে গেলে। সেটা মেনে নিয়ে আমি পে করার পরে যখন ওনাকে জিজ্ঞেস করি যে এটা কি করে সম্ভব, তখন উনি আমায় বলে যে একজনের জন্য রুমটা সিলেক্ট করেছিলাম বলেই অত কম টাকা লেগেছে, সেটা যদি 2 জন করতাম তাহলে আরো বেশি লাগতো। সেটা শোনার পর রুমে চেক ইন করে আমি আবার 11টা থেকে বুক করার চেষ্টা করি, কিন্তু মজার বিষয় এটাই ছিল যে তখনও 2 জনের জন্য সেমি প্রাইস দেখাচ্ছিল। তারপরে যখন আমি 11টাতে সলিউশনের জন্য ফোন করি, ওনারা বলেন যে আমার নাকি নেটওয়ার্কের সমস্যা ছিল, যদি নেটওয়ার্কের সমস্যা থাকতো তাহলে পেমেন্টটাও ফেলড হতো। সেটাই এখন আমি ওনাদের বুঝিয়ে বলি, সেই বিলটা ওনারা আবার রিসেন্ড করে 2% করে। আর আমায় এটাও বলে দেওয়া হয় যে হোটেলকে এক্সট্রা পয়সা যেন না দিই। তারপরে যখন আমি রিসেপশনে যাই, তখন সেই এমপ্লয়ি টাকাটা আমায় আবার রিটার্ন করে। তো যখনই অনলাইন থেকে বুক করবে অবশ্যই নাম্বার অফ হেডসটা দেখে নেবে। আর যদিও বা কোনোদিন কোনো সমস্যার কারণে, কোনো নেটওয়ার্ক সমস্যার কারণে এরকম সম্মুখীন হতে হয়, তাহলে অবশ্যই একবার কাস্টমার কেয়ারের সাথে কথা বলে নেবেন, নাহলে কিন্তু যে কোনো হোটেলে গিয়ে আপনিও এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন। আমার মতে একটা বিজনেসে কাস্টমার হলো তাদের কাছে ভগবান। এবার যেখানে কাস্টমাররাই স্ক্যামের শিকার হয়, সেটা অবশ্য খুবই দুঃখজনক। আমি আজকে হয়তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটা সতর্ক করতে পারলাম, কিন্তু অনেকেই আছে যারা এরকম সমস্যার হয়তো সম্মুখীন হয়েছেন। তাই এবার থেকে যখনই হোটেল বুক করবেন এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। অবশেষে সমুদ্রদেবের দেখা পেলাম, এবার যাওয়া যাক। চলো, আমাদের আজকে দুপুরের যে খাওয়া দাওয়ার প্ল্যান, সেটা আমরা এখান থেকে কেনাকাটা করে রান্না করতে দিয়েছি, ঠিক আছে? যেটার ভিডিও কিন্তু আলাদাভাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতেও তোমাদেরকে দেখাবো যে আমি কি রান্না করেছিলাম, ঠিক আছে, খাবারের টেস্ট কেমন। কিন্তু তার যে ডিটেল ভিডিও সেটা কিন্তু তোমরা খুব জলদি পেয়ে যাবে। মেবি এই ভিডিওটার পরেই সেটাকে আপলোড করে দেবো আমি। ক্ষীরখানা দেখো, আমার তো মনে হচ্ছে এখনই নেমে পড়ি। যতই দীঘার সমুদ্রে যাও, পুরীর সমুদ্রের মতো এই মজা অন্য কোনো সমুদ্রে নেই, গোয়ার সমুদ্রেতেও নেই, সত্যি বলছি। পুরীতে এসে যদি এই সমুদ্রের ফিল না নিলাম তাহলে আর কি নিলাম। দারুণ, মানে এমনি সেমনি এটাকে বাঙালির দ্বিতীয় ঘর বলা হয় না, দারুণ। আর
ওইদিকে একটু ভিড়টা দেখো, ভিড়খানা দেখো জাস্ট, মানে আজকে জাস্ট সোমবার, আর সোমবারের এই চিত্র পুরীতে, মানে ভাবা যায়, মানে শনি রবি তো ছেড়েই দাও, সোমবারেই এরকম অবস্থা। পুরীতে যত মেহনত করে আসো না কেন, জেনারেলে আসো, স্লিপারে আসো, এসিতে আসো, কিন্তু ভাই তুই সমুদ্রে এসে যখন পাটা ভেজাবে ওতেই তোমার স্বর্গসুখ পেয়ে যাবে। বাকি তো জগন্নাথ মহাপ্রভু আছেনই, ওনার কাছে গেলে তো মানে আর কোনো কথাই নেই। এই ঢেউটা বড় আছে, বড় আছে, বড় আছে, বড় আছে। এ বাবা, পিছন পিছন সব ভিজিয়ে দিল ভাই। তোমার নাম কি? তোমার নাম কি? ও বাবা, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। আনন্দ করো, আনন্দ করো। এই বয়সগুলো দেখে খুব মিস করি ছোটবেলাটাকে। বাবা আমার হাত ধরে আসতাম আর আনন্দ করতাম। যে ক্যামেরাম্যান আছে তার মুখ থেকে কিছু শোনা যাক। বলো বন্ধু, কেমন লাগছে? আরে এইদিকে আসো, এইদিকে আসো, একটু সমুদ্রের ধারে এসো। আমার তো বলতে পুরীর চেয়ে মজা কোনো জায়গায় নেই, পুরীর চেয়ে মজা কোনো জায়গায় নেই। পুরী পুরী, পুরীতেই কেন মজা? এটা 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 সে কথা বলে কেমন বলে, কিন্তু বলতে একটা আবহাওয়াতে একটা মজা আছে, সেই আবহাওয়াতে মজা আছে। হ্যাঁ, আচ্ছা, পুরী না দীঘা কোনটা? অলওয়েজ পুরী, পুরীকে আমি ঠিক করি। অলওয়েজ পুরী। হ্যাঁ, ভাই কোথা থেকে এসছো? আমরা এসেছি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার। পুরী না দীঘা? দীঘা। দীঘা। দীঘা থেকে হয়ে এখানে এসেছি। আচ্ছা, না না, পুরী না দীঘা কোনটা বেশি পছন্দ? পুরী। পুরী কেন? হ্যাঁ। পুরী কেন? এখানে ঢেউ আলাদা, এখানে ঢেউ আলাদা না? এখানে এত সুন্দর, মানে এবার আমরা এরকম বন্ধুরা এসেছি, খুব মজা হচ্ছে। আচ্ছা, বন্ধুরা মিলে এসছো, বাবা। আচ্ছা বোন, পুরী না দীঘা কোনটা বেশি পছন্দ? পুরী। পুরী কেন? পুরী কেন? পুরী সমুদ্রে ঢেউটা দেখি। যাই হোক, অনেকটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। গায়ে হাত পায়ে পুরো একদম বালি ভর্তি হয়ে গেছে, ক্যামেরাও পুরো একদম আবছা হয়ে রয়েছে, জানি না ঠিকঠাক দেখতে পাচ্ছ নাকি। সমুদ্রে তো নামা হলো না, কারণ আমরা খাবার বানাতে দিয়ে এসেছি, সেটা নিয়ে আসি, নিয়ে এসে নয় পরে দেখছি, পরে যদি হয়তো সমুদ্রে নামবো। হ্যাঁ, তোমাদেরকে বলছিলাম তোমরা পুরীতে এসে থাকলে দুপুরবেলা কোথা থেকে খাবে। এই যে মামা ভাগ্নে রেস্টুরেন্ট দেখছো, ঠিক কিন্তু এটা কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, তার ঠিক পাশে। এখান থেকে আমি খেয়েছিলাম, এখানকার খাবার কিন্তু খুবই ভালো, তোমরা এখান থেকে এসে খেতে পারো। আর এখানে যে রেঞ্জ মোটামুটি 130 টাকা, 120 টাকায় তোমরা ওই ভেজ থালি, 150 টাকা, 160 টাকায় চিকেন থালি, এগুলো পেয়ে যাবে। তো এই রেস্টুরেন্টটা কিন্তু ভালো, এটা আমার রেকমেন্ডেশন রইলো, তোমরা জানিও নয় আমাকে খেয়ে। সবারই যে ভালো লাগবে সেটা তো একেবারেই নয়, কিন্তু আবার ভালো লাগতেও পারে। আর যেহেতু আজকে আমরা খাবার এখান থেকে বানিয়েছি, ঠিক আছে, সেই জন্য আমাদের কত কি কস্ট পড়েছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত যে ডেডিকেটেড ভিডিওটা আনবো সেখানে বলে দেবো। সেটা কিন্তু আমাদের দুজনের খরচা অনুযায়ী পড়েছে। তোমরা যদি আরও হেডস বেশি হও, মানে 3জন 4জন হও, তাহলে কিন্তু খরচাটা আরও অনেকটা কমে যাবে। মাংসের পিসগুলো কিন্তু বেশ ভালো ভালোই আছে, বড় বড় মাংসের পিস দিয়েছে। আর মাংসগুলো দেখো এরকম চিপলি একদম ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু ভালো, খেতে ভালো। বিশেষ করে আচার দিয়ে দারুণ লাগছে এটা খেতে। তোমরা এই 10 টাকা দামে আচার কিনে নিও, দারুণ লাগবে। মাই চাটনি বানানোর দরকার পড়বে না। ঘড়িতে সময় 4:05, আর আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে স্বর্গদ্বার একদম ঠিক মোড়ের মাথায়। আর ব্যাপারটা হচ্ছে কালকে রাত থেকে তো আমার ঘুম হয়নি, না বাসে না ট্রেনে ঘুমাতে পেরেছি, আর জেনারেল ক্লাসে তোমরা জানো ঘুম হয় না। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে হোটেলে ডেটা ব্যাকআপ নিচ্ছিলাম, একটু চোখ লাগলো কিন্তু তাও ঘুম এলো না। যাই হোক, তো সেই জন্য বেরিয়ে পড়লাম এখানে স্বর্গদ্বার মোড়ের কাছে। আর একটা যেটা মেনলি ব্যাপার বেরানোর জন্য, নয়তো আর একটু হোটেলে স্টে করতাম, সন্ধ্যাবেলায় বেরাতাম, সেটা হচ্ছে আমি যে হোটেলে আছি সেই হোটেলের স্টাফেদের বিহেভিয়ার খুব বাজে। আর তারা না মানে তোমাদেরকে আগেও বলেছি এক্সপ্লেন করে, তারা না মানে সকাল থেকে কেন জানি না আমাদের দুজনের উপরে খুব বাজে বিহেভিয়ার করছে। আমরা খাবার নিয়ে ঢুকতে গেছি, ঠিক আছে, হোটেলে ফুড অ্যালাউ নেই, সেটা আমি দেখিনি আর কি। যাই হোক, ওনারা কেমন রুডভাবে আমাদের উপরে মানে চেপে বসেছিল যে হ্যাঁ হোটেলে ফুড অ্যালাউ নেই, এই নেই ওই নেই। যাই হোক,
তো কালকে আমাদের ট্রেন আছে হচ্ছে সন্ধেবেলা, তো সকালবেলা তো আমরা চেক আউট করে বাইরে বাইরে ঘুরে বেড়াতে পারবো না, তো সেই জন্য আমাদের হোটেল লাগবে। তো ওই জন্য আমি আবার 11টা থেকে একটা হোটেল বুক করলাম। এই সামনেই কিছু হোটেল সি ড্রিম লজ বলে, যেটা এই তোমার স্বর্গদ্বার যে এই মোড়টা দেখছো তোমরা, এই মোড়ের মাথা, এখান থেকে এই রাস্তাটা ধরেই যেতে হয় ভিতরের দিকে, ওইদিকেই কোথাও হোটেলটা আছে। তো যাই হোক, সেই হোটেলে আমি বুকিং করে নিয়েছি। কালকে আমাদের 9টার সময় চেক ইন হবে, আবার আমরা বিকেলবেলা চেক আউট করে বেরিয়ে যাব। তো এই হচ্ছে আজকের ইনসিডেন্ট। এখন আমি এই মুহূর্তে আছি হচ্ছে তোমার স্বর্গদ্বার বিচের সামনে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যেদিন আসছো সেদিন তোমরা কিন্তু লোকাল যে সাইট সিন আছে সেটা করতে পারো। এই যে তোমরা ম্যাজিক গাড়ি দেখছো, এই যে দাঁড়িয়ে রয়েছে এই গাড়িগুলো, বা এই লাল কালারের এই গাড়িগুলো, তারপরে এইগুলো, এরা কিন্তু তোমাদেরকে সাইট সিন করিয়ে দেবে। সেক্ষেত্রে এরা 600 থেকে 700 টাকা করে নেয়, বার্গেইন করবে 500, কোনো সময় সিজনে 600-700 পৌঁছে যায়, তো একটু বার্গেইন করে নেবে। এখানে 3-4টে টেম্পেল আছে সেটা দেখাবে, 2-3টে মনে হয় তোমার কোনো সি বিচ আছে সেটাও দেখাবে। এগুলো নতুন, ঠিক আছে। তো আমরা যাইনি, আমি বেসিক্যালি এখানে এসেছিলামই তোমাদেরকে একটা হোটেলের আইডিয়া দিতে, কারণ কিছুদিন যাবত আমি শুনছিলাম যে পুরীতে নাকি হোটেল পাওয়া যাচ্ছে না, মানে হোটেলের রেট একদম সাংঘাতিক। তো সেই জন্য আমার আশা এখানে আর কি, যদিও বা আমি অনলাইনে বুকিং করেছি, কিন্তু অফলাইনেও তোমাদেরকে কিছু হোটেল ভিজিট করে দেখাবো, সেটার ভিডিও খুব জলদি তোমরা চ্যানেলে পেয়ে যাবে ডেডিকেটেডলি। তো সেই কারণেই আর কি এইবার আর আমি কোনো প্ল্যান প্রোগ্রাম রাখিনি, মাত্র 1500 টাকা হাতে নিয়ে এসেছি। যদিও বা এখনও পর্যন্ত আমাদের খুব একটা বেশি খরচ হয়নি, আজকে পর্যন্ত এখনও পর্যন্ত আমাদের মোটামুটি 900 টাকার মতো খরচা হয়েছে দুপুরের খাওয়া দাওয়া। আর যদি হোটেলে খেতাম তাহলে তো আরও কম খরচা পড়তো, কিন্তু তোমাদেরকে একটা খাওয়া দাওয়ার ভিডিওর একটা আইডিয়া দিলাম যে অনেকেই এখানে এসে হোটেলে রান্না করে খাও। তো সেই ক্ষেত্রে যদি তোমরা হোটেলে রান্না না করে বাইরে থেকে কেনাকাটা করে বাইরে থেকে রান্না করে খাও, তাহলে খরচাটা কিন্তু অনেকটাই কমে যায়। মানে খরচাটা কমে যায় ইন দ্য সেন্স তোমার সময়টাও বেঁচে যায়, তুমি ঘুরতে এসছো এখানে, ঘোরাটাও হয়। এরকম আমার একটা থটস ছিল, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:11, একটু চা খাই। চা খেয়ে আমরা যে কালকে হোটেলে চেক ইন করবো, সেই হোটেলে একটুখানি বাইরে থেকে ঢু মারতে হবে আর কি। হ্যাঁ, আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলবে যে পুরীতে প্রথম দিন গিয়ে তোমরা কেন জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করোনি। তো বেসিক্যালি তোমাদেরকে খাবার দাবারের ভিডিও বানানোর জন্য আজকে আমাকে মাংস খেতে হয়েছে, কারণ আমি সচরাচর পুরীতে এসে মাছ মাংসটাকে অ্যাভয়েড করি প্রথম দিন, কারণ প্রথম দিন আমি আর কি জগন্নাথ দেবের মন্দিরটাকেই প্রেফার করি পুজো দেওয়ার জন্য। কিন্তু এবার একটু আলাদা ধরনের প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, তো সেই জন্য কালকে সকালবেলা আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব, সেখানে পুজো দেব, আর কালকে দুপুরবেলা আমরা কিন্তু জগন্নাথ মন্দিরের ভোগ খাবো। আর কালকে যেহেতু মঙ্গলবার, পুরো দিনই নিরামিষ, তো সেই জন্য জগন্নাথ দেবের ভোগ প্রসাদ গ্রহণ করেই কালকে রওনা দেবো আবার কলকাতার উদ্দেশ্যে। আর হ্যাঁ, আর একটা জানকারি দিয়ে রাখি, এই সামনে একটা অটোওয়ালা দাদার সাথে কথা বললাম, উনি 900 টাকা বলছিল, আর টোটাল 10টা থেকে 12টা জায়গা তোমাদেরকে ঘোরাবে। ওমকার মন্দির, বৃন্দাবন, তারপরে আরও কী যেন বললো, বেশ, তার মধ্যে জগন্নাথ দেবের 2খানা স্পট আছে, মাসির বাড়ি পিসির বাড়িও ইনক্লুড আছে, আরও বাকি 2খানা কী যেন বললো, জ্যোতির্লিঙ্গ, তারপরে আরও 3-4টে কী বললো আমার ঠিক খেয়াল নেই। যাই হোক, সেখানেও কিন্তু তোমাদেরকে এই গাড়ি করে তোমরা গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারো, 900 টাকা লাগবে, দিনের দিনই ঘুরে চলে আসতে পারবে। তো এই সাইট সিন, লোকাল সাইট সিন, এটা রিসেন্টলি শুরু হয়েছে, তোমরা চাইলে করতে পারো। আর তোমরা যদি চাও যে কোণার্ক টেম্পেল, তারপরে ধবলগিরি, লিঙ্গরাজ টেম্পেল, এর আগের যে আমি হিন্দিতে বানিয়েছিলাম পুরী সিরিজ, সেখানে কিন্তু এই সব কিছু কভার করেছিলাম আমি। তো সেই ভিডিও চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। বাস মনে হয় 400 বা 350 টাকা করে নেয়। তো তোমরা সেই এসি বাস, নন এসি বাসে করেও ঘুরতে পারো। আমার মতে যদি বেশি জন থাকো, মানে 6 জন, 7 জন, 8 জন থাকো, তাহলে একটা গাড়ি বুক করে নিও। আর যদি তোমরা 2 জন বা 3 জন থাকো, তাহলে আমার মতে তোমরা বাসে করেই ঘুরতে পারো, সেক্ষেত্রে খরচাটা অনেক কমে হয়ে যাবে। এবার পুরীতে এসে না আমি আমার মা বাবাকে যেমন মিস করছি, কারণ পুরীতে আসাই হচ্ছে আমার বাবার হাত ধরে, সেরকম বন্ধুদের সাথে যেবার এসেছিলাম 2023 সালে, সেবারও প্রচুর মেমোরিজ ক্রিয়েট হয়েছিল, তো সেটাও কোথাও একটু যেন মিস করছি।
তো যদিও বা ক্ষুধে আছে, কিন্তু মিস করছি বস। আসলে কি জানো তো, এইসব পুরী দীঘার সাথে না আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে থাকে। শুধু থাকে না সেই মানুষগুলো, যেই মানুষগুলো এর আগে সেই স্মৃতির সাথে যুক্ত ছিল। প্রচুর আমার নিজের বন্ধুবান্ধব ছিল, যারা আমরা এসছি এখানে, মজা করেছি আর ভালো টাইম স্পেন্ড করেছি। সমুদ্রের ঢেউগুলো কোথাও মনে হয় একই রয়ে গেছে, শুধু মানুষগুলো বদলে গেছে। যাক, এইটাই তো প্রকৃতির নিয়ম, কি আর করা যাবে। থেকে যাক সেই স্মৃতিগুলো ফটোর কোনো এক অ্যালবামে, থেকে যাক সেই স্মৃতিগুলো মনের কোথাও এক কোণে। বাকি জীবন তো চলার, জীবন তো চলবেই বস, সেখানে তো কোনো সন্দেহ নেই। যাই হোক, আমার মতে আমি আমার মা বাবাকে যদি কোথাও খুশি করতে পারি, সেটাই আমার কাছে যথেষ্ট, সেটাই আমার কাছে অনেক, সেটাই আমার কাছে পৃথিবীর সমতুল্য। এই হচ্ছে পুরী হোটেল। এই হোটেলে তোমরা চাইলে থাকতে পারো, কিন্তু এই হোটেলে থাকতে গেলে তোমাদেরকে প্রায় 6 মাস আগে বুকিং করতে হবে, কারণ এই হোটেলে বুকিং পাওয়া খুবই কষ্টকর, খুবই চাপের। আমি আগে ছিলাম ওই যে ওই রুমটায়, ওই কোনার রুমটায়, একদম মাঝখানের ওই কোনার রুমটায়, এই যে এই রুমটায় তোমরা 4 জন থাকতে পারবে। 4 জন না, 6-7 জন থাকতে পারবে। যাই হোক, এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু পুরী হোটেল না আমার খুব একটা ভালো লাগে না, কারণ যেমন অপরিষ্কার, সেরকম স্টাফদের বিহেভিয়ার ভালো না। এটা আমার মনে হয়েছে, ঠিক আছে, আমি ফেস করেছি, সেই জন্যই তোমাদেরকে আর কি বলা। যাই হোক, এই চায়ের দোকান দিয়ে চা খাবো। আগেরবার মনে আছে আমার, আমি ভিডিও বানিয়েছিলাম এখানে ভোরবেলা 4টের সময়। আমার মতো 2 রাত্রির 2 দিনের প্ল্যান করে যদি তোমরা পুরী যাত্রা করো, তো প্রথম দিন পুরী পৌঁছে জগন্নাথ দেবের দর্শন করে সমুদ্রে স্নান করে দুপুরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো লোকাল সাইট সিন করতে। আর কত কি খরচা আগেই তোমাদেরকে বললাম। এবার সেই দিনই সন্ধ্যাবেলা সাইট সিন করে ফিরে এসে বুক করে ফেলো পরের দিনের জন্য গাড়ি বা বাস, এটা তোমাদেরকে কোনার্ক, নন্দনকানন, জু এইসব জায়গায় ঘোরাবে। এই সাইট সিন করার জন্য কত কি খরচা পড়বে সেটা এবার শুনে নাও। ওইখানে যে সাইট সিন গুলো আছে সেগুলো এখন 300 টাকা করে নেয় নন এসি, আর যদি 350, যদি এসিতে যাও তাহলে 350 করে লাগে। আর যে যে জায়গাগুলো দেখায় সেগুলো তোমাদেরকে লিস্টের মধ্যে দেখালাম। আর যদি বুকিং করতে হয় তাহলে কিন্তু একদিন আগে করতে হয়, মানে আজকে যদি তোমরা চলে আসো পুরীতে তাহলে আজকেই করে নাও, তাহলে কালকে তোমরা সাইট সিন করতে পারবে। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশান, তোমরা যদি এখান থেকে বাইক রেন্ট করতে চাও তাহলে দিনে যখনই নাও না কেন রাত্রি 10টার মধ্যে কিন্তু বাইক দিতে হবে। সেক্ষেত্রে 500 টাকা ভাড়া পড়বে, সাথে লাগবে হচ্ছে ডিএলআর, ড্রাইভিং লাইসেন্স, আর হচ্ছে তোমার আধার কার্ড। এই দুটো কিন্তু ম্যান্ডেটারি। তেল তোমার খরচায় ভরতে হবে। সারাদিন যত খুশি ঘোরো, কিন্তু রাত্রি 10টার মধ্যে তোমাকে বাইক এখানে ফেরত দিতে হবে। এরকম কোনো সিস্টেম কোনো জায়গায় এখানে নেই। আমাকে যতদূর বললো, আমি জানি না, যে একদিন নিয়ে একদিন বাদে গিয়ে তুমি বাইক নিতে পারো, মানে 24 আওয়ার্সের জন্য। ওরকম কোনো ব্যাপার নেই। সকাল যদি 7টার সময়ও নাও তাহলেও কিন্তু তোমাকে রাত্রি 10টার মধ্যেই বাইক ফেরত দিতে হবে। আর যদি প্রাইভেট গাড়ি চাও, আর্টিগা 7 সিটার, তাহলে সেক্ষেত্রে পড়বে হচ্ছে তোমার 3500 টাকা। মানে তোমরা যদি উদয়গিরি, খণ্ডগিরি যাও, আর যদি চিল্কা যাও তাহলে পড়বে হচ্ছে 5000 টাকা। আর যদি 4 সিটার নাও, ঠিক আছে, সুইফট ডিজায়ার, তাহলে সেক্ষেত্রে পড়বে নন্দনকানন এইসবের জন্য পড়বে হচ্ছে 2500 থেকে 2700 টাকা। আর যদি ওইখানে যাও তাহলে পড়বে 4000 টাকা, মানে চিল্কা যাও। আমার মতে 3-4 জন থাকলে বাসে ঘোরাটাই কস্ট সেভিংস। আর যদি বড় গ্রুপ হয় তাহলে 7-8 সিটার গাড়িও অ্যাভেলেবেল, সেটাও বুক করে ঘুরতে পারো। কিছুদিন যাবত না পুরীতে ওয়েদার খুবই খারাপ, খুবই, মানে এইমাত্র এত জোরে বৃষ্টি হলো, মানে জোরে মানে কি, বৃষ্টি ছিটাফোটা হচ্ছে, কিন্তু এতটা হাওয়া দিচ্ছে জোরে, আর সেই হাওয়ার এত পেস, মানে ছিটাফোটা বৃষ্টিতেই তোমাকে পুরো ভিজিয়ে দেবে। এইমাত্র বন্ধ হলো। ওইদিকে তো রাস্তাঘাট পুরো জলে একদম, আর ওই সাইড দিয়ে চলাও যাচ্ছে না, মারাত্মক লেভেলে স্কিড খাচ্ছে, যেহেতু বালি, তার মধ্যে জল পড়ে রয়েছে, মানে যে কোনো সময় পড়ে যাবে কেউ ওই সাইড দিয়ে হাঁটে। ওই জন্য আর কি আবার সমুদ্রের ধারে চলে এলাম। সমুদ্রের ধার ধরেই এখন যাবো স্বর্গদ্বারের কাছে। তোমরা এই গ্লাসের মধ্যে কতটা কি দেখতে পাচ্ছ আমি নিজেও জানি না, কিন্তু এও এক আলাদা অনুভূতি কিন্তু বস। এরকম বৃষ্টির দিনে সমুদ্রের ধার দিয়ে হাঁটা, এরকম বৃষ্টির ছিটাফোঁটা, জ্বর হলে হোক, কিন্তু এই প্রকৃতিকে এনজয় করার আনন্দ কিছু আলাদাই বস। মাঝে সাঝে অনেক কাঁকড়া বেরাচ্ছে ভিতর দিয়ে,
ভাই ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেছে, ভয়ানক, মানে পুরো ভিজে একাকার, মানে পুরো ভিজে চুপচে পড়ে গেলাম। যে কোনো জায়গায় দাঁড়াও না কেন বৃষ্টির মানে এত তেজ, জলে বৃষ্টির এত তেজ, পুরো একদম ভিজে একদম। এখন যাই, গিয়ে আগে জামা কাপড় চেঞ্জ করতে হবে, নয়তো ঠান্ডা লেগে যাবে। এই মাত্র এখানে মারাত্মক বৃষ্টি, আর এখন দেখো আবার ক্লিয়ার, কিন্তু এইদিকে দেখো সব এই দিকটাই গেছে, ঠিক আছে? ওয়েদার কেমন চেঞ্জ হয়ে যায় নিমেষে। মোবাইল ঢুকাতে হবে, কিছু করার নেই, নয়তো এবারে ভিজলে শেষ। দেখো টার্কিশ আইসক্রিম, ভাই গান কেন ভাই, কপিরাইট ভাই। যাই হোক, এই ছিল আজকে আমাদের ডে 1-এর পুরী ভ্রমণ। যদিও বা আমরা কোনো সাইট সিন তো করলাম না, কিন্তু তোমাদেরকে সব রকমের আপডেটস দেওয়ার চেষ্টা করলাম। কিভাবে ঘুরবে, কোথায় থাকবে, কি খাবে, সব কিছু একটা ছোটোখাটো আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর বাকি কালকে সকালে আমরা কি করব, কিভাবে কালকের দিনটাকে প্ল্যান করেছি, সেটা কালকে সকালে তোমাদেরকে জানাবো। আর আজকে গোল্ডেন বিচে যেতে পারিনি, কারণ এখানে বৃষ্টিও হচ্ছিল, আর তারপরে আমাদের বাজারেও অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য গোল্ডেন বিচেও যেতে পারিনি। তো সেইটা কালকে যাওয়ার চেষ্টা থাকবে, কারণ কালকে আমাদের আবার চেক আউট করতে হবে, আবার নতুন হোটেলে চেক ইন করতে হবে। সেসব তোমাদেরকে পরে বলবো কালকে সকালে। বাকি আজকের জন্য বিদায় নিলাম, দেখা হচ্ছে ঠিক একদম কালকে সকালে। ততক্ষণের জন্য ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দাও। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম পুরী। আজকে হচ্ছে 19শে আগস্ট, আর পুরীতে আমাদের আজকে ডে 2। আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব, এই হোটেল থেকে চেক আউট করে যাব সকাল 7টার সময়। তারপরে আবার একটা অন্য হোটেলে চেক ইন করবো, যেটা পুরী মহাশ্মশানের ঠিক উল্টো দিকে নিয়েছি। সাথে আজকে গোল্ডেন বিচে যাওয়ার প্ল্যান আছে, জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাব, জগন্নাথ দেবের পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে। সমুদ্রের ধারে যাই, একটু হাওয়া খাই, সকাল সকাল সমুদ্রের এই ফ্রেশ এয়ার কিছু আলাদাই লেভেলের হয়। আর হ্যাঁ, বলে রাখি, আজকেই কিন্তু আমরা সন্ধ্যেবেলা দুরন্ত এক্সপ্রেস ধরে আবার কলকাতার পথে রওনা দেব সন্ধ্যাবেলা 7:45-এর। তো সেটা করেই কিন্তু আবার আজকে আমরা ফিরে যাব। কিন্তু তোমরা যদি আমার প্ল্যান মতো আসো, তাহলে কালকের দিনটা সারাদিন পুরীতে কাটিয়ে আজকে কিন্তু তোমরা কোণার্ক, ধবলগিরি, উদয়গিরি সাইট সিইংয়ে যেতে পারো। আর যদি আরও একটা দিন তোমরা রাখতে চাও, তাহলে সেই দিনটা কিন্তু তোমরা চিল্কার দিকটা ঘুরে আসতে পারো। ওটাতেও তোমার খরচা মোটামুটি একটু স্লাইটলি বেশি পড়বে যদি গাড়ি নাও। ঘড়িতে সময় 6:23। আর এখনই কিন্তু মঙ্গলবার দিনের সকালে পুরীতে বেশ ভালোই ভিড় দেখছি, অনেকে কিন্তু এখনই সমুদ্রে নেমে গেছে। ওইদিকে মেঘখানা দেখো, ওয়েদার খুবই খারাপ কয়েকদিন ধরে, আজকেও মোটামুটি ওয়েদার খারাপই যাবে। এনিওয়ে, আমি যে হোটেলে আছি সেই হোটেলে চেক ইন টাইম কিন্তু সকাল 9টায়, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 7টায়। তো এটা কিন্তু একটু বেশি আর্লি মর্নিং হয়ে যায়, কারণ বেশিরভাগ হোটেলই প্রায় চেক আউট টাইম ওই 8টা থেকে 9টার মধ্যেই, 10টাতেও কিছু কিছু আছে, কিন্তু এটা কিন্তু অনেকটাই আর্লি মর্নিংয়ে। সূর্যি মামার দেখা পাওয়া গেছে। তাহলে এইটা তোমরা করো না, তোমরা এলে 2 দিন বা 3 দিন যে কদিন থাকবে সেরকম হিসাবে বুক করে এসো, বা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে কল করে বুক করে নিও। কিন্তু আমি রেকমেন্ড করবো কি হোটেল পিপি প্যালেসে এসো না, ওই সাইডে অনেকগুলো হোটেল আছে, আমি ওখানে কিছু হোটেলের সাথে কথা বলবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো সেসব। ডেডিকেটেড যে হোটেলের ভিডিওটা আনবো, সেখানে তোমাদের বিস্তারিতভাবে সব কথা বলে সব কিছু বলে দেবো। আর একটা ইনফরমেশন যেটা তোমাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা কিন্তু লাক্সারি হোটেল আছে, কারণ ওখানে রুমগুলো সব ডিলাক্স রুম। আর আমি কিন্তু অনলাইনে বুকিং করেছি, অফার ছিল বলে এত কম টাকায় পেয়েছি, নয়তো এটার রুম প্রাইস স্টার্টিং হয় মোটামুটি 1200 থেকে 1100, নন এসি ডিলাক্স রুমের কথা বলছি। বাকি যে এসিগুলো আছে সেগুলো 1500, 1400 এরকমেও পাওয়া যায়। এবার সিজনে ভ্যারি করে, কোনো সময় 700-800টাও ছেড়ে দেয় না এরকমটা বলবো না। তো তোমরা যদি বুক করো তাহলে অতি অবশ্যই অনলাইনে একবার দেখে নিও। কি আমার বলার পরেও কারোর মনে হয় যে না আমি ওই হোটেলেই থাকবো, তাহলে সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার, সেই জন্যই আর কি বলে দিলাম আমি। আর বুকিং ডিটেলস
কত কি পড়েছে সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দেবো। তোমাদের তো আবার অনেকের বিশ্বাস হয় না যে সত্যি এরকম ভালো একটা হোটেল 750 টাকায় পাওয়া যায়, তো সেই জন্য আর কি বুকিং ডিটেলসগুলোও দিয়ে দেবো। আর অনলাইনেও অনেকে বুক করতে ভয় পায়, কারণ অনলাইনে যা ফ্রড হয় টাকা নিয়ে, তো সেই জন্য অনলাইনে বুক করাটাও অনেকে প্রেফার করে না। 11টা থেকে বুক করতে পারো, 11টা ভালো ওয়েবসাইট, 11টা থেকেই আমি বুক করেছি আর কি। এটা কোনো প্রমোশন না, কিন্তু 11টা ভালো। কালকে আমার ট্রেনটা নেহাত লেট ছিল, নয়তো কালকে আমি এসেই এখানে হোটেলটা বুক করতাম আর একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতাম, যেমনটা কি শেষবার দীঘায় গিয়ে করেছিলাম রথযাত্রার সময়। তো সেটা তো হলো না, কারণ ট্রেনটা অলরেডি লেট হয়ে গেছিলো আর রাতে ঘুম হয়নি, প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, ফ্রেশ হওয়ার দরকার ছিল। সেই জন্য আমি অনলাইনে সেদিনই রাতের বেলা বুক করি, মানে ট্রেনে থাকতে থাকতেই বুক করেছিলাম রাত্রিবেলা 2:30টার দিকে। চলো, হোটেল থেকে তো চেক আউট হয়ে গেছে, এবার যেতে হবে আমাদের পরবর্তী হোটেলে চেক ইন করতে, যেটা চেক ইন সময় হচ্ছে সকাল 8:30টায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 7:30, 1 ঘন্টা হাতে সময় আছে। এখানে ভিডিও বানাতেও কেমন লাগে আর কি, কারণ সামনে উল্টো দিকেই হচ্ছে শ্মশান। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল শ্রী ড্রিম লজ। এইটা কিন্তু ঠিক এই শ্মশানের উল্টো দিকেই লজটা। তো চলো এই লজ দিয়ে ঢুকে গিয়ে তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। আর তার আগে বলে দিই, এই রাস্তাটা সিধা গেলেই কিন্তু সোজা তোমরা কাকাতুয়া পেয়ে যাবে, আর এই রাস্তাটা এদিক দিয়ে গেলে সিধা স্বর্গদ্বার মোড়ে যাচ্ছে। আর এখানে তো সামনেই সি বিচ, তোমরা জানোই সি বিচ, এই সামনের গলিটা দিয়ে রাস্তাটা দিয়েও যাওয়া যায়। চলো এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে এসি আছে। চলো, আমাদের কিন্তু রুমটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে আজকে সব প্রায় বুকিং আছে। তো এই হচ্ছে আমাদের রুম, এটা রুমের স্পেস ভালোই আছে। এটা আমাদের মোটামুটি 5 জন তো আরামসে হয়ে যাবে এখানে। আর এখানে একটা তোমার বড় আলমারি টাইপের আছে, শোকেস টাইপের, যেখানে তোমরা নিচের মধ্যে এখানে জিনিসপত্র রাখতে পারবে। এখানে ল্যাপটপ রেখে কাজ করছিলাম আমি, এরকম স্নান করার ভিডিও এডিট করছিলাম। যাই হোক, এখানে একটা ভালো বড় মিরর আছে, আর এখানে হ্যাঙ্গার আছে। আর ওয়াশরুম, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম আছে। আর যাদের ইন্ডিয়ান স্টাইলের সমস্যা আছে, যারা ওয়েস্টার্ন স্টাইল চায়, তাদের জন্য এরা কিন্তু ম্যানেজ করে দেবে হোটেল থেকে। যাই হোক, এই হোটেলটা আমি 11টা থেকে বুক করেছিলাম, সাইডে দিয়ে দিলাম সব কিছু ডিটেলস। আমাদের 554 টাকা করে পড়েছিল, আর একটা 80 টাকা ক্লিনিং চার্জ দিতে হয়। তো মোটামুটি 554, 80, 630 টাকার মধ্যে হয়ে গেল। তো বাকি যে রুম এখানে ওরকমই 600-700 টাকার মধ্যেই থাকে। আর যে এসি রুমগুলো আছে ওগুলো 1100-1200, মোটামুটি পুরীতে যে কটা এসি রুম আছে নন সিজনে ওই 1000-1100-র মধ্যে পেয়ে যাবে তোমরা। আর ওই সেখানে তোমরা 3 জন মিলে আরামসে থাকতে পারবে। সেটা যদি ডিলাক্স রুমও হয়, তাও মোটামুটি যা খাট হয় 3 জনে থাকতে পারা যায় ইজিলি। মানে বন্ধু বান্ধব হলে তো 3 জনে ইজিলি থাকতে পারবে, আর যদি কারোর বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই ক্ষেত্রেও হয়ে যাবে। আর এই যে খাটটা আমাদের এখানে দিয়েছে, এই খাটটা মোটামুটি 5 জন, তো 5 জন না হলেও 4 জন তো আরামসে হয়ে যাবে, 3 জন 4 জন আরামসে হয়ে যাবে। তোমরা কিন্তু স্বর্গদ্বার মোড় থেকে এই যে বাস আছে, বাসে করে ব্লু ফ্ল্যাগ বিচে যেতে পারো। এই বাসে আমাদের 10 টাকা করে ভাড়া নিচ্ছে, একদম ওই মোড়ের মাথায় না হবে, ওখান থেকে হেঁটে হয়তো 2 মিনিট বা 5 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, একটা কারেকশান, এটা কিন্তু এই বাসে কিন্তু 15 টাকা করে ভাড়া নিল। যাই হোক, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিটের রাস্তা। ওইদিকে 150 টাকা, 200 টাকা গাড়িতে নানান ধরনের মানে উল্টোপাল্টা দাম থেকে। যাই হোক, পৌঁছে গেছি আমরা। এই হচ্ছে পুরীর সেই বিখ্যাত গোল্ডেন বিচ, এটা হচ্ছে সেই গেট, এখান থেকে এন্ট্রি করতে হবে। চলো যাওয়া যাক এবার। পুরীর স্বর্গদ্বার বিচের ভিড় আর কোলাহলকে যদি একটু উপেক্ষা করে নিরিবিলি সময় কাটাতে চাও, তাহলে কিন্তু
এই ব্লু ফ্ল্যাগ সি এর থেকে আমার মনে হয় না ভালো আর কোনো জায়গা আছে পুরীতে। আর এখানে কিন্তু স্নানও করা যায়, সব কিছুই করা যায়। তো তোমাদেরকে দেখাই এখানে কত কি রেট। এ দেখো, এখানে চেয়ার নিলে 20 টাকা 1 ঘন্টা, ঠিক আছে। আর আমব্রেলা, ইজি চেয়ার, ক্যাম্প চেয়ার সব কিছু কিন্তু এখানে আছে। চলো যাই হোক, এখান থেকে এন্ট্রি করতে হয়। দারুণ কিন্তু এই রাস্তাটা। আর হ্যাঁ, এইটাকেই কিন্তু গোল্ডেন বিচও বলা হয়। ব্লু ফ্ল্যাগ সি বিচকেই গোল্ডেন বিচ বলা হয়। অল্প অল্প করে ইউটিলাইজ করে দেখবো যে কোনটাতে কেমন কমফোর্টেবিলিটি আছে। তো চলো যাওয়া যাক। সামনে সমুদ্রর গর্জন শোনা যাচ্ছে বেশ ভালোই। আর আজকে কিন্তু ওয়েদার ভালোই আছে। এই এরকম একটা কাগজের টিকিট দিল, অনলি ফর বাথিং লেখা রয়েছে এখানে, কিউআর কোড আছে 100 টাকা। চলো ঢোকা যাক এবার। যাই হোক, এখানে এন্ট্রি ধর দেখাবি, এখানে এন্ট্রিতে তোমার টিকিট চেক হবে। আর এখানে কিন্তু একটা হোটেলও আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো। এই যে হোটেল। আর এই যে এখানে গেটে তোমার ইসে হবে, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এখানে টাইমিং দেওয়া আছে, সকাল 5:30 থেকে খোলে মেন এন্ট্রেন্স। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এখানে কোনার্ক টেম্পলের আদলে সেই চাকা বানানো রয়েছে। আর খুব সুন্দর কিন্তু, বেশ দারুণ, পুরো ফাঁকা, কি লাগছে দেখো এমনি সকালবেলা। আর এখানে দেওয়া রয়েছে ফিটনেস সেন্টার, কোন দিকে কি আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। টাকা টিকিটের মধ্যে কিন্তু শাওয়ারও ইনক্লুডেড, তোমরা এখান থেকে গিয়ে স্নানও করে নিতে পারো। আমাদের উচিত ছিল, আমাদের জামা কাপড়টা আনা উচিত ছিল, কিন্তু জামা কাপড়টা আনা উচিত ছিল আমাদের। এখানে শাওয়ার রুমও আছে ইনক্লুডেড। চলো পিছিয়ে যাওয়া যাক, ওইদিকে যাবো। পুরো একদম ফাঁকা আছে, দারুণ, মানে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে। দেখো জাস্ট, চেয়ার 15 টাকা করে, 20 টাকা। আচ্ছা, চেয়ার এখানে তোমরা চেয়ার নিয়ে বসতে পারো, 20 টাকা করে নেয়। আর এগুলো হচ্ছে ক্যাম্প, এগুলো 100 টাকা করে 1 ঘন্টা। আর এমনিও নর্মাল বসার জন্য এখানে চেয়ার করে দেওয়া আছে। এই যে দেখছো বসে আছে দুজন, অসুবিধা হবে না কোথাও। এই পুরীর এই বিচে এলে মানে একটা ভালো মুহূর্ত, ভালো সময় কাটানো যাবে। এখানেও হালকা পাতলা নোংরা তো আমি দেখছি, মানুষের জলের বোতল খেয়ে দেখো ফেলে দিয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্নতা মানুষই যদি বিগড়ায় তাহলে আর কী করা যাবে। মানে স্বর্গদ্বারের কোলাহল থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এর থেকে মনে হয় না আর ভালো কিছু আছে। চলো যাওয়া যাক সমুদ্রে। দারুণ ওয়েদার বলে তো নেক্সট লেভেলের হাওয়া দিচ্ছে, বৃষ্টি ওইদিকে মাঝ সমুদ্রে বৃষ্টি হচ্ছে কোথাও, জানি না কতটা কি ঠিকঠাক। বৃষ্টি পড়ছে, একটু ধর, ঠিক আছে। এটা সমুদ্র থেকে ফিরে এসে চলে গেছিলাম তার কাছে, যার জন্য এখানে আসা। আর এই ট্রিপে কত কি খরচা হলো সেটা কিন্তু এই ভিডিও শেষেই তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে একখানা মন্দির আছে, দেখো জগন্নাথ দেবেরই মন্দির হবে। হে মহাপ্রভু। দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করলাম, আর ওই হচ্ছে মূল প্রবেশদ্বার, যেটা হচ্ছে পূর্ব দিকে অবস্থান করে।
আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির। এখানে কিন্তু তোমরা ওইদিকেও একটা গেট আছে, ওইটা দিয়েও কিন্তু ঢুকতে পারো, যেটাকে মনে হয় অর্থের দুয়ার বলা হয়। আর এই হচ্ছে জগন্নাথ মন্দিরের কিছু চিত্র। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ রথ দাঁড়িয়ে, কিন্তু রথ টানা দেখা হলো না, কিন্তু মহাপ্রভুর কৃপা দেখেছো, রথের ঠিক দর্শন পেয়ে গেলাম। দারুণ কিন্তু এই কিন্তু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় ছোট্ট করে, যেটা গেটের মুখ থেকে ঢুকলেই আমরা দেখি আর কি। এখানে এলে না মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে, মনে একটা আলাদা শান্তি পাওয়া যায়। মনে হয় হ্যাঁ কোথাও যেন একটা আমরা ভগবানের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, যেখানে ভগবান ভিতরে বসে আছেন। আচ্ছা, আমরা মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, এখন কিন্তু মন্দিরের সিস্টেম আলাদা, তোমরা যদিও বা সবাই জানো। তোমরা নিজেরাও কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে জগন্নাথ দেবকে দর্শন করে ওখান থেকে প্রসাদ কিনে নিজেদের মতো প্রণামী বাক্সে প্রণামী দিয়েও পুজো দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাছাড়াও কিন্তু পান্ডা নিয়ে তোমরা পুজো দিতে পারো। আমি যে পান্ডার সাথে এসেছিলাম তার নাম্বার দিয়ে দিলাম ডিসক্রিপশানে, স্ক্রিনের উপরে। এটা কোনো প্রমোশন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ওখানে তোমরা জানো যে এটা 500 টাকা থেকে পুজো শুরু হয়, সেখান থেকে তোমরা পুজো দিতে পারো। এবার সবার ক্ষেত্রে তো আর 500 টাকা দিয়ে পুজো দেওয়াটা সম্ভব না, তো সেই জন্য সেখানে কিন্তু এরকম প্রসাদও বিক্রি হয়, 150, 200, 100, ঠিক আছে। সেখান থেকেও কিন্তু তোমরা প্রসাদ এরকম কিনে নিয়ে জগন্নাথ দেবকে সমর্পিত করে সেই প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারো। সেই জন্য আমরা এইবার তাই করেছি, আর আমাদের মনের মতো যা পেরেছি সেটা দক্ষিণাতে দিয়ে দিয়েছি, মানে যিনি আমাদেরকে আর কি পুজো করিয়েছিলেন। তো এই ছিল। আর ভিতরে আমরা ভোগ খেয়েছি, আগের বার 100 টাকা করে নিয়েছিল, এবার 50 টাকা করে নিয়েছে। আর ওই ভোগ অসাধারণ হয়, ওটার মহিমা কিছু আলাদাই। মানে পুরীর মন্দিরের ভোগ খেলে আমি যতবারই আসি ভোগটা অন্তত এখন আর মিস করি না। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 6:10। আর সকালে জগন্নাথ মন্দির ঘুরে এসে এত টায়ার্ড লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম ঘড়িতে বাজে 4:30। তো তারপরে গেছিলাম তোমাদেরকে হোটেলের কিছু সন্ধান দিতে, সেই ভিডিও হয়তো তোমরা এতক্ষণের দেখে নিয়েছো, আর নয়তো খুব শীঘ্রই আসতে চলেছে। সেখানে তোমাদেরকে সি ফেসিং থেকে শুরু করে স্বর্গদ্বারের আশেপাশে অনেকগুলো বাজেট হোটেলের সন্ধান দিয়েছি, যে ভিডিও নিয়ে খুব জলদি আসছি। বাকি আমাদের হোটেলে এটা দেখো, এটা প্রায় এখানে কম করে 6 জন শুতে পারবে, 6 বেডেড রুম আছে। এটার ভাড়া কিন্তু ওই 1200 টাকার মতো, 6 জন 1200 টাকা, আর কি চাই। আর হ্যাঁ, একটা জিনিস, আমরা কিন্তু গাঙ্গুরাম থেকেও খাজা নিয়েছি, কাকাতুয়া থেকেও নিয়েছি, আবার নৃসিংহ থেকেও নিয়েছি, ঠিক আছে। তিনটেরই টেস্ট কোনটা ভালো সেটা নিয়ে একটা কিন্তু শর্ট ভিডিও আসবে খুব জলদি, সেটাও পারলে দেখো তোমরা। বাসগুলো কিন্তু খুব ভালো, বাসগুলো তো তোমরা ট্রাভেল করতে পারো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি স্বর্গদ্বার মোড়ে, আমিও এখান থেকে বাস নেবো আর কি, বাস নিয়ে যাবো হচ্ছে স্টেশন। চলো টাটা, গুড বাই পুরী, আবার দেখা হবে মেবি এই বছরে শেষে, আর নয়তো পরবর্তী বছরের শুরুতে, যদি তোমরা এই সিরিজে বা এই ভিডিওতে ভালোবাসা দাও। তো এমনিও জগন্নাথ দেবের কাছে আবার একবার আসার ইচ্ছা খুবই আছে, দেখা যাক কবে হয়। ভাই খড়গপুর থেকে এত সময় লাগে না, অতটা সময় না এই দক্ষিণেশ্বর থেকে দমদমে ঢুকাতে সময়, মানে আনএক্সপেক্টেড। প্রায় 45 মিনিট ধরে দাঁড়িয়ে বাইরে, প্ল্যাটফর্মই নাকি পায় না এতগুলো প্ল্যাটফর্ম থাকার সাথে। বন্ধুরা, অবশেষে 5:32 আমাদের এই দীর্ঘ পথের যাত্রার সমাপ্তি হলো শিয়ালদা স্টেশনে। যাই হোক, ভিডিওটার এখানেই সমাপ্তি করলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর হ্যাঁ, লাইকটা কিন্তু অবশ্যই করে দিও গুরু, লাইক কিন্তু করতে হবে, নয়তো মোটিভেশন পাবো না। বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব জলদি পরবর্তী কোনো এক ভিডিওর সাথে, পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা, টেক কেয়ার, সি ইউ।
এই ট্রিপ সম্পর্কে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর ইনস্টাগ্রামে যদি আমার সাথে যুক্ত হতে চাও তাহলে দেওয়া রইলো ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে। তার সাথে কত কি খরচা সবকিছু কিন্তু দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তার সাথে ভিডিওর এই স্ক্রিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই একটা জয় জগন্নাথ কমেন্ট করে যাবেন।